শাক পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সবাই আমরা শাক পছন্দ করে থাকি। তো আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটা শাকের রেসিপি নিয়ে আসছি। সেটা হলো বেতো শাক। কেউ বেতো শাক বলে, কেউ বাইতা শাক বলে, কেউ বৈত্যা বলে। তো যে যেখানকার আঞ্চলিক ভাষা। তো আমি আজকে নিয়ে আসছি একটা শাকের রেসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আসলে সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি চিংড়ির শুটকি দিয়ে বেতো শাকের একটা রেসিপি নিয়ে আসছি। এখানে আমার যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু শুকনা চিংড়ির শুটকি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে একদম রেডি করে নিয়েছি। আর শাকটা একটু ঝাল করার জন্য আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি। তো কেউ নাগা মরিচও বলে। তো সবার আগে আমি একটা কড়াইয়ের ভিতরে শাকগুলো দিয়ে নিয়েছি, কারণ বেশি পরিমাণে শাক ছোট কিছুতে দিলে শাক কিন্তু কমে যায়। তো আমি সবগুলো শাক দেওয়ার পরে বেশি পরিমাণ একদম মরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। তো মরিচটা একটু বেশি দিতে হবে, শাকটা একটু ঝাল ঝাল হলে কিন্তু মজা হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে এখনো কোনো রসুন দেই নাই। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে দেবো। তো এরপর এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাকগুলো আমি এখনো মানে নাড়াচাড়া দেই নাই। নিচের গুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু উলটপালট করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো আমি এই শাকের ভিতরে কোনো পানি দেইনি। শাকটা যে ধুইছিলাম সেইখান থেকে অনেকটাই পানি দেখুন উঠে গেছে। তো দেখুন অনেকটাই দেখুন দেখছিলেন তো কড়াইটা ভরা, এখন দেখুন প্রায় অল্প হয়ে গেছে, আরো কমে যাবে শাকটা। তো আমি একটু নেড়েচেড়ে আরো একটু মিশিয়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, আমি এখানে একটা বোম্বাই মরিচ যে দেখছিলেন সেটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন ফাইনালি শাকটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি তুলে নেব। তো অল্প অল্প যখন একটু রস থাকবে এ পর্যায়ে তুলে নেব, যাতে তেল দেওয়ার সময় আমার এই কড়াইটা পুড়ে না যায়। তো এবার আমি এই শাকগুলোকে একটা চামচ দিয়ে তুলে নিতেছি। তো ফিরে আসছি সবগুলো শাক তোলার পরে। তো দেখুন এখানে আমি আর কড়াইটা ধুই নেই। এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেবো তেল। তো শাক রান্নার ভিতরে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণ দিতে হয়, না হলে কিন্তু শাকের মজাটা হয় না। তো আমি এটা বড় কড়াই দেখে তেলটা বোঝা যাচ্ছে না, আমি এখানে বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 2-3টা শুকনা মরিচ এভাবে চিড়ে। শুকনা মরিচটা দিলে কিন্তু আপনার শাকের ঘ্রাণটা দ্বিগুণ হয়, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো অবশ্যই কিন্তু শুকনা মরিচটা একটু কালার করে নেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে আরো একটা রসুন কুচি করে দিয়েছি। আমি কিন্তু আগেও যখন শাক সেদ্ধ করছি তখন রসুন দিয়েছিলাম। এরপর আমি সেই চিংড়ি মাছের শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে ঝরনা দিয়ে রাখছিলাম। এবার আমি সেই শুটকিগুলো দিয়ে দিলাম। একটু দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব শুটকিগুলো। খুব সুন্দর একটা যখন ঘ্রাণ বের হবে সেই পর্যন্ত এটা ভাজবো। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে শুটকিগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন আমার সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই শাকগুলো এখানে দিয়ে দেব তেলের ভিতরে। তো এবার আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুবই সহজ রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আপনারা এভাবে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করে খেয়েছেন, অবশ্যই জানেন যে এটা কত পরিমাণে টেস্ট হয়। তো এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব শাকটাকে তেলের সাথে। তো এই হাতা দিয়ে এটা শাকটাকে আমি একটু থেতো থেতো করে দেব। আপনারা চাইলে কিন্তু এভাবে আস্তে আস্তেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই শাকটা একটু এভাবে আমি একটা চামচের সাহায্যে শাকগুলোকে একটু থেতো করে দেবো, যাতে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। শাকটা একটু ভর্তা সিস্টেমের রান্নাগুলো আমার কাছে বেশি মজা লাগে। তো অনেকেই এই শাকগুলো একটু আস্তে আস্তে করেই খায়, কিন্তু আমার কাছে এভাবেই মজা লাগে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার চাইলে এটাকে আস্তে আস্তেও রাখতে পারেন। তো আমি খুব সুন্দর করে এই হাতার সাহায্যে আমি এই শাকগুলোকে একটু ভর্তা ভর্তা করে নেব, আর রসটাও এরই মাঝে শুকিয়ে যাবে। তো দেখুন আমি আরেকটু রস শুকিয়ে তারপর একদম পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। তো দেখুন ফাইনালি আমার শাকটা একদম তৈরি হয়ে গেছে, আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে যে এত পরিমাণ টেস্ট হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কত পরিমাণে টেস্ট, আর যারা খাননি অবশ্যই একবার হলেও খাবেন। আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করলে আপনারা খেয়ে মুখ ফেলতে, আপনি টেবিলে যাই দিবেন না কেন এই শাক দিয়ে সবাই প্রাণ ভরে ভাত খাবে। তো আর কথা বলবো না, ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।